লোকসভা ভোটের মাঝে একেবারে ঝড় উঠে যায় রাজ্য রাজনীতিতে। কারণ এসএসসি 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল 2016 গোটা প্যানেল বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। সুপ্রিম কোর্ট ফেরত মামলা সুপ্রিম কোর্টের নির্দেশে চলছিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে, আর সেই নির্দেশের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, এসএসসি এবং চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা। সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পর্যবেক্ষণে এই মামলাটির শুনানি হচ্ছিল বিশেষ বেঞ্চে, 3 বিচারপতির বিশেষ বেঞ্চে। সেখানে আছেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়, আর প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের ভৎসনার মুখে পড়ে রাজ্য সরকার। বিচারপতি দেবাংশু বসাক তিনি রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্ত এবং কড়া স্টেপ এবং সিবিআই যাকে পারবে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে এমনই কিন্তু নির্দেশ দিয়েছিলেন। তাই সুপ্রিম কোর্টে রাজ্যের দাবি ছিল রাজ্য মন্ত্রিসভা ভোটের মাঝে গ্রেপ্তার হয়ে যেতে পারে, তাই এই নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হোক। সাময়িক 16 জুলাই পর্যন্ত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে, কিন্তু এই 26,000 শিক্ষক শিক্ষিকা চাকরি বাতিল নিয়ে কিন্তু চরম পর্যবেক্ষণ ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির। আর এই 26,000 শিক্ষক শিক্ষিকার মধ্যে কতজন যোগ্য এবং কতজন অযোগ্য, সুপ্রিম কোর্টে কিন্তু রীতিমতো বিস্ফোরণ ঘটায় এসএসসি। কারণ হাইকোর্টে 5,200 জনের মতো অযোগ্য শিক্ষক শিক্ষিকার লিস্ট দিল সুপ্রিম কোর্টের শুনানির দিন। প্রথমার্ধে 7,000 এবং তারপরে দ্বিতীয়ার্ধে রীতিমতো লাফিয়ে লাফিয়ে বেড়ে যায় অযোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর সংখ্যা, বেড়ে দাঁড়ায় প্রায় 9,000 8,800 জনের মতো অযোগ্য শিক্ষক শিক্ষিকা। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ, পরবর্তী শুনানি 16 জুলাই এবং সেই 16 জুলাই কিন্তু যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রমাণসহ জমা দিতে হবে সুপ্রিম কোর্টে, তবেই কিন্তু চাকরি বাঁচবে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের। অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি তো বাতিল হচ্ছে, কিন্তু যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাঁচাতে হলে তাদের মুচলেখা দিয়ে জানাতে হবে তারা যোগ্য এবং কী কারণে যোগ্য। এসএসসিকেও কিন্তু তার প্রমাণসহ তুলে দিতে হবে নথি সুপ্রিম কোর্টের হাতে। আর সুপ্রিম কোর্টের নির্দেশে তদন্ত চালাচ্ছে সিবিআই, আর সিবিআই তদন্তে কিন্তু রীতিমতো বিস্ফোরণ ঘটল। কীভাবে নিয়োগ হয়েছিল অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের, অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের জিজ্ঞাসাবাদ করে রীতিমতো চাঞ্চল্যকর তথ্য এবার সিবিআইয়ের হাতে। এবার যা তথ্য সামনে এলো তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে। লাফিয়ে লাফিয়ে কিন্তু বাড়ছে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের সংখ্যা। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কিভাবে অযোগ্য প্রার্থীদের নাম স্কুল সার্ভিস কমিশনের প্যানেলের জন্য সুপারিশ করা হতো, কিভাবে দেওয়া হতো নিয়োগপত্র, আদালতে নথি দিয়ে তা জানালো ইডি। বেআইনি নিয়োগের ক্ষেত্রে এক দপ্তর থেকে অন্য দপ্তরে কিভাবে ইমেল চালাচালির মাধ্যমে সমন্বয় সাধন করা হতো তা জানতে পেরেছে বলে ইডির দাবি। আদালতে ইডি দাবি করেছে এসএসসিতে প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও 183 জন অযোগ্য চাকরি প্রার্থীকে চাকরি দেওয়া হয়েছিল এবং এই সুপার নিউমেরিটি ফোর্স নিয়ে কিন্তু রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছিলেন প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। এটা একেবারে পরিকল্পিত জালিয়াতি এমনই কিন্তু পর্যবেক্ষণ ছিল তার। আর ইডির রিপোর্টেও কিন্তু তেমনই বিস্ফোরক তথ্য সামনে এসেছে। সেই নিয়োগের জন্য তৈরি করা হয়েছিল ভুয়ো সুপারিশপত্র, এরপর সেই সুপারিশপত্র পাঠিয়ে দেওয়া হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ এর কাছে। সেই দপ্তরের কয়েকজন কর্মীর মাধ্যমে অযোগ্য প্রার্থীদের ভুয়ো নিয়োগপত্র প্রকাশিত হতো, এমনটাই দাবি করছে ইডি। তাদের আরও দাবি, এই ভুয়ো সুপারিশপত্র তৈরির কাজটি করেছিলেন এসএসসির অস্থায়ী কর্মী সমরজিৎ আচার্য, আর তিনি এসব করেছেন এসএসসির উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তিপ্রসাদ সিনহার নির্দেশে। ইডির চার্জশিটে নাম রয়েছে সমরজিতের। ইডি নিজেদের নথিতে দাবি করেছে 183 জন অযোগ্য প্রার্থীর ভুয়ো সুপারিশপত্র প্রিন্ট করিয়েছিলেন তিনি। প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর করিয়েছেন এই কাজ, সবটাই করিয়েছিলেন শান্তিপ্রসাদের নির্দেশে। সেই সুপারিশপত্রের সফট কপি পাঠিয়েছিলেন পর্ষদের দপ্তরে, যারা নিয়োগপত্র দেয়। এরপর ওই দপ্তর ভুয়ো নিয়োগপত্র দিয়েছিল অযোগ্য 183 জনকে। ইডির দাবি, এই সুপারিশগুলো এসেছিল মূলত মিডলম্যান প্রসন্ন রায়ের থেকে। তাঁর হয়ে আবার কাজ করতেন প্রদীপ সিং ওরফে ছোটু। ইডি দাবি করছে রাজ্যের বিভিন্ন প্রান্তে এজেন্টদের সঙ্গে যোগ ছিল প্রসন্নর। ওই এজেন্টদের মাধ্যমে টাকার বিনিময়ে অযোগ্য প্রার্থীদের বিষয়ে তথ্য জোগাড় করতেন প্রসন্ন, তারপর বেআইনিভাবে তাঁদের চাকরির সুযোগ দিতেন এবং সুপারিশ করতেন
শান্তি প্রসাদের কাছে নিজের কর্মী প্রদীপের মাধ্যমে এই অযোগ্য প্রার্থীদের বিষয়ে প্রসন্ন তথ্য জোগাড় করতেন। প্রসন্নর নির্দেশে প্রদীপ বিভিন্ন এজেন্টের কাছ থেকে অযোগ্য প্রার্থীর নাম জোগাড় করতেন, তাদের চাকরি পাইয়ে দেওয়ার জন্য টাকাও তুলতেন। এই অযোগ্য প্রার্থীদের সুপারিশপত্র কখনো সরাসরি কখনো সমরজিতের মাধ্যমে শান্তি প্রসাদকে দিতেন প্রসন্ন। সমরজিৎকে অযোগ্য প্রার্থীদের নাম সুপারিশ করে যে ইমেল করেছিলেন ছোটু, তা হাতে এসেছে ইডি জানিয়েছে একটি মেল 2020 সালের 16ই জুন সমরজিৎকে করেছিলেন প্রদীপ। মেলের সঙ্গে একাদশ দ্বাদশ অ্যালটেড স্কুল 21 নামাঙ্কিত একটি অ্যাটাচমেন্ট পাঠানো হয়েছে, তাতে 21 জন প্রার্থীর নাম রয়েছে, সেটি প্রিন্ট করিয়েছেন সমরজিৎ। আর একটি অ্যাটাচমেন্ট একাদশ দ্বাদশ পিপিতে রয়েছে স্কুল সহ বিস্তারিত তথ্য। এরকমভাবেই কখনও 21 জন কখনও 2 জন প্রার্থীর নাম সুপারিশ করে সমরজিৎকে ইমেল করা হয়েছে বলে দাবি ইডি আরও দাবি করছে সমরজিৎ এই সুপারিশপত্রের প্রিন্ট করিয়ে পাঠিয়ে দিতেন পর্ষদের দপ্তরে। সেখানে রাজেশ লায়েক নামে এক কর্মী নিয়োগপত্র প্রিন্ট করাতেন। সেই কাজটা করতেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নির্দেশে। নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য নিয়োগপত্র প্রিন্ট করাতেন রাজেশ। ইডি দাবি করছে ছোটু শুধু অযোগ্য প্রার্থীদের সুপারিশ দিতেন না, কারা কোন স্কুলে নিয়োগ পাবেন তাও জানিয়ে দিতেন তিনি। ইডির দাবি স্কুলের জায়গা থাকুক বা না থাকুক, ছোটু শূন্যপদ তৈরি করতেন যে কোনো স্কুলে। তিনি যে ইমেল পাঠাতেন তা থেকে তেমনটাই মনে করছে ইডি। সরকারি নথি অনুযায়ী শূন্যপদ রয়েছে কিনা তা দেখতেন না, নিজের স্কুলের নাম সুপারিশ করে পাঠিয়ে দিতেন। আর এটা করতেন শান্তি প্রসাদের সাহায্যে। মেল করে সেসব প্রার্থীর তথ্য তিনি সমরজিৎকে পাঠাতেন। ইডির দাবি অনেক ক্ষেত্রে সমরজিৎ মেল করে ছোটুকে জানিয়ে দিতেন কোন ফরম্যাটে অযোগ্য প্রার্থীর বিষয়ে সমস্ত তথ্য পাঠাতে হবে, সেই মতো ছোটু পাঠিয়ে দিতেন তথ্য। ইডির দাবি আবার অনেক ক্ষেত্রে কোন স্কুলে কোন চিঠি পাঠাতে হবে সেই তথ্য ইমেল করতেন ছোটু। পরবর্তীকালে ওই প্রার্থীদের নিয়োগপত্র প্রকাশের আগে সমরজিৎকে আবার একইভাবে ফরম্যাট পাঠিয়ে দিতেন অন্য একজন। তিনি জানিয়ে দিতেন সমরজিৎ কীভাবে অযোগ্যদের সুপারিশপত্র তার কাছে পাঠাবেন, সেই মতো প্রকাশিত হতো নিয়োগপত্র। একেবারে হাটে হাঁড়ি ভেঙে দিল ইডির তদন্তে কিন্তু রীতিমতো চাঞ্চল্যকর তথ্য। সুপ্রিম কোর্টে জমা পড়ল বিস্ফোরক রিপোর্ট। ইডি আরও দাবি করছে সমরজিৎ অযোগ্য প্রার্থীদের সুপারিশপত্র প্রিন্ট করিয়ে পাঠিয়ে দিতেন শান্তিপ্রসাদকে। এরপর শান্তিপ্রসাদের নির্দেশে সেগুলি পাঠিয়ে দিতেন পর্ষদের দপ্তরে। সেখানে কল্যাণময়ের নির্দেশে অনেক সময় টেকনিক্যাল অফিসার রাজেশ প্রিন্ট করাতেন অযোগ্য প্রার্থীদের নিয়োগপত্র। 2020 সালের লকডাউনের সময় এই ইমেল চালাচালি হয়েছে বলে দাবি করছে ইডি। তাদের রিপোর্টে রীতিমতো বিস্ফোরণ ঘটালো, আদালতের রিপোর্ট পেশ করলো, সুপ্রিম কোর্টে গেল প্রধান বিচারপতির হাতে বিস্ফোরক রিপোর্ট। অযোগ্য শিক্ষক শিক্ষিকা কিভাবে নিয়োগ হয়েছিল একেবারে ঢোল ফাটিয়ে দিল ইডি। সিবিআই রীতিমতো তোলপাড় ফেলে দিল, কারণ অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের জেরা করে একেবারে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। একাধিক বিস্ফোরক প্রভাবশালীদের নাম সামনে এসেছে। সমরজিৎ আচার্য থেকে শুরু করে রাজেশ, তাদের জিজ্ঞাসাবাদ করে এই সমস্ত তথ্য, এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায় থেকে শান্তিপ্রসাদ সিনহা, পার্থ চ্যাটার্জি, একাধিক প্রভাবশালীর নাম কিন্তু সামনে এসেছে। প্রসন্ন রায় পার্থ চ্যাটার্জির ভাগিন জামাই, তারও কিন্তু প্রায় 98 কোটি টাকার হদিশ পেয়েছে। তিনি চাষবাস করে এই সমস্ত টাকা ইনকাম করেছেন এমনই কিন্তু জানিয়েছেন ইডিকে জেরায়। অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের লিস্ট তৈরি করার সময় অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের রিপোর্টে কিন্তু রীতিমতো বিস্ফোরণ ঘটালো ইডি সিবিআই। আগামী দিনে সুপ্রিম কোর্টে কি হতে চলেছে, 16ই জুলাই সুপ্রিম কোর্টের রাজ্য সরকার এসএসসি কি রিপোর্ট দিতে চলেছে, অযোগ্য শিক্ষক শিক্ষিকা কতজন আছে রাজ্যে, কি রিপোর্ট সামনে আসতে চলেছে, এবং রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে যে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল, হেফাজতে নিয়ে যে রাজ্যের নির্দেশ দেওয়া হয়েছিল, কারণ সুপার নিউমেরিক পোস্ট নিয়ে একেবারে ক্ষোভে ফেটে পড়েছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। পরিকল্পিতভাবে দুর্নীতি করা হয়েছে এমনই কিন্তু পর্যবেক্ষণ ছিল। তাই আগামী দিনে, আগামী 16ই জুন রিপোর্ট, এসএসসি ইডির রিপোর্ট এবং সিবিআইয়ের রিপোর্ট, সব রিপোর্টের উপর ভিত্তি করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কী সিদ্ধান্ত নেন। চাকরি কি বাঁচবে 26,000 শিক্ষক শিক্ষিকার মধ্যে কতজনের চাকরি শেষ পর্যন্ত বাঁচবে, কি হতে চলেছে, নাকি পুরো প্যানেল বাতিলের নির্দেশ দেবেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।